তান্ত্রিকের অভিশাপ। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এক গ্রাম, যার নাম বোড়াল। চারদিকে জঙ্গল আর অশ্বত্থ গাছ দিয়ে ঘেরা, যেন কোনো পুরনো অভিশপ্ত স্থান। এই গ্রামের বাসিন্দারা খুব সাধারণ জীবন যাপন করত, তবে একটাই ভয়, গোয়ালপাড়া গ্রামের গভীর জঙ্গলে থাকা পুরনো শ্মশান। সেই শ্মশান নিয়ে গ্রামে অনেক গল্প প্রচলিত ছিল, বিশেষত এক তান্ত্রিককে নিয়ে, যার নাম ছিল কালীচরণ। কালীচরণ ছিলেন এক শক্তিশালী তান্ত্রিক, যিনি বহু বছর ধরে কালো জাদু চর্চা করতেন। তিনি মৃতদেহ নিয়ে বিভিন্ন ভয়ানক কালো জাদুর কাজ করতেন, আর লোকমুখে শোনা যেত যে তিনি অমরত্ব লাভের জন্য নরবলি দিতেন। কেউ কোনোদিন তার সামনে প্রতিবাদ করার সাহস পেত না, কারণ তাঁর কালো জাদুর ক্ষমতা ছিল প্রচণ্ড। একদিন কালীচরণ ঠিক করলেন, তিনি তার চর্চা আরেক ধাপ এগিয়ে নেবেন। তিনি জঙ্গলের শ্মশানে গিয়ে একটি নতুন মৃতদেহ খুঁজে বের করলেন। গভীর রাতে, পূর্ণিমার আলোতে, তিনি সেই মৃতদেহ নিয়ে তন্ত্রসাধনা শুরু করলেন। উদ্দেশ্য ছিল মৃত মানুষকে আবার জীবিত করা এবং তাকে নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা। সেই রাতের গভীর নির্জনতায়, যখন কালীচরণ মন্ত্রপাঠে লিপ্ত ছিলেন, হঠাৎ বাতাসটা ভারী হয়ে উঠল। চারদিকে অদ্ভুত একটা নিস্তব্ধতা নেমে এল। শ্মশানের সব কুকুরগুলো একসাথে চিৎকার করে উঠল, আর আকাশ কালো মেঘে ঢাকা পড়ে গেল। কিন্তু কালীচরণ এসবের কোনো তোয়াক্কা না করে তার সাধনা চালিয়ে গেলেন। মন্ত্রের শেষ ধাপে পৌঁছে তিনি মৃতদেহের দিকে হাত বাড়িয়ে জাগরণের চেষ্টা করলেন। ঠিক তখনই মৃতদেহটি অদ্ভুতভাবে নড়ে উঠল। কালীচরণের মুখে এক ভয়ানক হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। মৃতদেহটি চোখ খুলল, আর তার দৃষ্টিতে এক ভয়ঙ্কর রাগ আর প্রতিশোধের ছাপ ফুটে উঠল। সেই মৃত মানুষটি উঠে দাঁড়াল, এবং তার ঠোঁট থেকে একটি গাঢ় কণ্ঠস্বর বের হল, তুই আমাকে বাঁচাতে চাস, কিন্তু আমি শাস্তি দিতে এসেছি। কালীচরণ পিছিয়ে যেতে চাইলেন, কিন্তু তার পা যেন জমে গিয়েছিল মাটিতে। মৃতদেহটি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। তার মুখ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল, আর তার দেহ থেকে ছাই পড়ছিল মাটিতে। কালীচরণ মন্ত্র পড়তে চেষ্টা করলেন, কিন্তু তার গলায় কোনো শব্দ বের হল না। তার হাত পা কাঁপতে লাগল। মৃতদেহটি কালীচরণকে জাপটে ধরল, এবং তার কণ্ঠস্বর গর্জে উঠল, তুই বহুজনের জীবন নিয়েছিস, আজ আমি তোর জীবন নেব। কালীচরণ আতঙ্কে চিৎকার করতে চাইলেন, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হল না। মৃতদেহটি তার দিকে মুখ বাড়িয়ে দিল, এবং কালীচরণ অনুভব করলেন যেন তার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নেওয়া হচ্ছে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল, আর সে অনুভব করল যেন সে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢুকে যাচ্ছে। সেই রাতের পর কালীচরণকে আর কেউ কোনোদিন দেখতে পায়নি। পরের দিন সকালে গ্রামের কয়েকজন লোক শ্মশানের দিকে গেলে তারা দেখে, সেখানে মাটির উপর ছাইয়ে স্তূপের মধ্যে কয়েকটা পোড়া কাপড় ছাড়া আর কিছু নেই। গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে কালীচরণ তার কালো জাদুর শাস্তি ভোগ করেছেন, এবং তার আত্মা শ্মশানের অভিশপ্ত মৃতদেহের সাথে চিরকালের জন্য আটকে গেছে। বোড়াল গ্রামের লোকেরা সেই দিনের পর থেকে শ্মশানের পথে যাওয়া একদম বন্ধ করে দিল। তারা বুঝেছিল, কোনো অপরাধ বা অপকর্ম কখনো কোনো ভালো পরিণতি নিয়ে আসে না, বিশেষত যদি সেটা হয় কালো জাদুর মতো ভয়ানক কিছু। সেই শ্মশান আজও অভিশপ্ত, আর রাতের বেলা সেখানে গেলে এখনো নাকি শোনা যায় কালীচরণের আতঙ্কিত আর্তনাদ, যা বাতাসে মিশে কাঁপিয়ে দেয় সেই নির্জন জঙ্গল। এই গল্পটি কালো জাদুর মাধ্যমে ক্ষমতার অপব্যবহার এবং তার ভয়াবহ পরিণতির উপর ভিত্তি করে। লিখেছেন আফনান হোসেন রাসেল, যেখানে তান্ত্রিক তার কৃতকর্মের জন্য চরম শাস্তি পেয়েছেন।